ভারতের প্রস্তুতিতে ঘুম উড়েছে পাকিস্তানের। নয়াদিল্লিতে তৎপরতা তুঙ্গে। প্রতিদিন দফায় দফায় একাধিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী। কখনো নৌসেনা প্রধান, কখনো সেনা প্রধান, তো কখনো বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মোদী। আবার প্রতিদিনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সোমবারের পর মঙ্গলবারও মোদী ডোভাল বৈঠক। যুদ্ধ কি শুধু এখন তাহলে সময়ের অপেক্ষা? যুদ্ধের ধরন নিয়েই জোরদার আলোচনা। ৭১ সালের মুক্তিযুদ্ধের মতো পিপলস ওয়ার নাকি কার্গিল যুদ্ধের মতো সেক্টর 1? কোন পথে পাকিস্তানকে জবাব? আলোচনায় রয়েছে একাধিক সার্জিক্যাল স্ট্রাইকও। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্কে পৌঁছেছে তলানিতে। ভারতের অভিযোগ, ওই ঘটনায় সীমান্তে পারের যোগ রয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। ভারত একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়াতেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়ে বৈঠক ডাকার অনুরোধ করে পাকিস্তান। সেই বৈঠকেই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারতের প্রতিনিধি না থাকলেও ভারতের পাশে থাকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া, ফ্রান্স সহ অস্থায়ী সদস্যদের প্রশ্নের মুখে জেরবার হয়ে যায় পাকিস্তান। The Secretary General said that it is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. Now is the time for maximum restraint and stepping back from the brink. He once more offered his good offices to both governments in the service of peace. রাষ্ট্রপুঞ্জে মুখ পুরলেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের দাবি, ভারতই নাকি জঙ্গি হামলায় জড়িত। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের হুঁশিয়ারি, পাকিস্তানের জনগণকে সুরক্ষিত করতে তারা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। জঙ্গিদের খোঁজে চলছে যৌথ বাহিনীর অভিযান। বৈশারণ উপত্যকার পাইনের জঙ্গল এবং পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযানের সময় সোমবার বুলেট প্রুফ জ্যাকেট পরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম আহমদ বিলাল। নিরাপত্তা বাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেয়। ভারতের কৌশলে পাকিস্তানে জলসংকটের পর এবার বন্যার সতর্কতা। জম্মু ও কাশ্মীরের রামবানে বাগলিহার বাঁধের গেট বন্ধ করে দেওয়ার পর চেনাব নদীর জলের প্রবাহ ৯০% কমে যায়। প্রায় ২৪ ঘন্টা জল আটকে রাখার পর বাগলিহার বাঁধ থেকে প্রায় ২৮,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে ফ্লাড অ্যালার্ট। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।